হাই, আজকে আমরা একটি বইয়ের আনবক্সিং এবং রিভিউ করব। এটি আমাজন থেকে এসেছে এই পার্সেলটি এবং এর নাইসলি প্যাক। এর সেলার যেটা আছে সেটা হচ্ছে হেরিটেজ সেলার, হেরিটেজ পাবলিশার্স। ওকে, সো লেটস আনবক্সিং। নাইসলি প্যাকেজ, অ্যাজ ইউ সি, টু কভার্স আর দেয়ার। এবং একটা ফার্স্ট লেয়ার কভারের ভেতর আরেকটা কভার আছে, খুব সুন্দর একটা কভার আছে। দেখতে পাচ্ছ এর মধ্যে যে বইটা সেটা খুব সুন্দর প্যাক করা আছে। আমাজন খুব সুন্দর বইটা প্যাক করেছে। এটা হচ্ছে ব্রুকার, উইডমায়ার অ্যান্ড গ্রাহাম অ্যান্ড স্টিলিং এর বায়োলজি এবং এটা 4th এডিশন। ওকে, এবং এটা খুবই সুন্দর। খুব সুন্দর এই যে কন্টেন্টগুলো বেসিক্যালি কী আছে সেগুলো যে আমরা দেখি, এক্ষেত্রে টোটাল যে ইউনিট আছে এটা হচ্ছে 8টা ইউনিট। তার মধ্যে প্রথম ইউনিট কেমিস্ট্রি, সেকেন্ড ইউনিট সেল, থার্ড ইউনিট জেনেটিক্স, ফোর্থ ইউনিট ইভলিউশন, ফিফথ ইউনিট ডাইভার্সিটি, সিক্সথ ইউনিট ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সেভেন্থ ইউনিট অ্যানিমালস অ্যান্ড 8 ইউনিটস ইকোলজি। এছাড়াও বিভিন্ন গ্লসারি, ক্রেডিটস, ইন্ডেক্স, অ্যাপেন্ডিক্স আছে। এবারে ডিটেলস যদি চাই সেক্ষেত্রে চ্যাপ্টার 1-এ আছে দেখো অ্যান ইন্ট্রোডাকশন টু বায়োলজি। সেকেন্ড চ্যাপ্টার আছে দ্য কেমিক্যাল বেসিস অফ লাইফ, অ্যাটমস, মলিকুলস অ্যান্ড ওয়াটার। থার্ড চ্যাপ্টার আছে দ্য কেমিক্যাল বেসিস অফ লাইফ, অর্গানিক মলিকুলস। ইউনিট 2-তে যে সেল পোর্শন আছে তার মধ্যে চ্যাপ্টার 4-এ আছে জেনারেল ফিচার্স অফ সেলস। চ্যাপ্টার 5-এ মেমব্রেন স্ট্রাকচার, সিনথেসিস অ্যান্ড ট্রান্সপোর্ট। চ্যাপ্টার 6 an introduction to energy, enzymes and metabolism. Chapter 7 cellular respiration and fermentation. Chapter 8 photosynthesis. Chapter 9 cell communication. Chapter 10 multicellularity. এরপর ইউনিট 3 যে জেনেটিক পোর্শন আছে তার মধ্যে চ্যাপ্টার 11-এ আছে নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ক্রোমোজোম স্ট্রাকচার। চ্যাপ্টার 12-এ আছে জিন এক্সপ্রেশন অ্যাট দ্য মলিকুলার লেভেল। চ্যাপ্টার 13 জিন রেগুলেশন। চ্যাপ্টার 14 মিউটেশন, ডিএনএ রিপেয়ার অ্যান্ড ক্যান্সার। চ্যাপ্টার 15 দ্য ইউক্যারিওটিক সেল সাইকেল, মাইটোসিস অ্যান্ড মিওসিস। চ্যাপ্টার 16 সিম্পল প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। চ্যাপ্টার 17 কমপ্লেক্স প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। এরপর চ্যাপ্টার 18-এ আছে জেনেটিক্স অফ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। চ্যাপ্টার 19-এ আছে ডেভেলপমেন্টাল জেনেটিক্স। চ্যাপ্টার 20 আছে জেনেটিক্স টেকনোলজি। চ্যাপ্টার 21-এ আছে জিনোমিক্স, প্রোটিওমিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স। এবং ইউনিট 4-এর যে ইভলিউশন পোর্শন আছে সেক্ষেত্রে চ্যাপ্টার 22-তে আছে দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ লাইফ অন আর্থ। চ্যাপ্টার 23-তে আছে দ্য ইন্ট্রোডাকশন টু ইভলিউশন। চ্যাপ্টার 24-এ আছে পপুলেশন জেনেটিক্স। চ্যাপ্টার 25-এ আছে অর্গানিক অফ স্পিসিস অ্যান্ড মাইক্রো ইভলিউশন। চ্যাপ্টার 26-এ আছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। চ্যাপ্টার 27-এ ডাইভার্সিটি ইউনিটের মধ্যে আছে আর্কিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া। চ্যাপ্টার 28-এ আছে পোটিস্ট। চ্যাপ্টার 29-এ আছে প্ল্যান্টস অ্যান্ড কনকুয়েস্ট অফ ল্যান্ড। চ্যাপ্টার 30-তে আছে দ্য ইভলিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ মডার্ন জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। চ্যাপ্টার 31-এ আছে ফাঙ্গি। চ্যাপ্টার 32 আছে ইন্ট্রোডাকশন টু অ্যানিমাল ডাইভার্সিটি। চ্যাপ্টার 33 দ্য ইনভার্টিব্রেটস। চ্যাপ্টার 34 দ্য ভার্টিব্রেটস। এবং ইউনিট 6-এ ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে চ্যাপ্টার 35 আছে অ্যান ইন্ট্রোডাকশন টু ফ্লাওয়ারিং প্ল্যান্ট ফর্ম অ্যান্ড ফাংশন। চ্যাপ্টার 36 ফ্লাওয়ারিং প্ল্যান্টস বিহেভিয়ার। চ্যাপ্টার 37 ফ্লাওয়ারিং প্ল্যান্ট নিউট্রিশন। চ্যাপ্টার 38 ফ্লাওয়ারিং প্ল্যান্ট ট্রান্সপোর্ট। চ্যাপ্টার 39 ফ্লাওয়ারিং প্ল্যান্ট রিপ্রোডাকশন। ইউনিট 7 যে অ্যানিমালস পোর্শনে আছে চ্যাপ্টার 40 অ্যানিমাল বডিজ অ্যান্ড হোমোস্টাসিস। চ্যাপ্টার 41 নিউরোসায়েন্স 1, এক্ষেত্রে আছে সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম। চ্যাপ্টার 42 নিউরোসায়েন্স 2, ইভলিউশন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য নার্ভাস সিস্টেম। চ্যাপ্টার 55-এ আছে বিহেভিয়ার ইকোলজি। চ্যাপ্টার 56 আছে ইকোলজি। চ্যাপ্টার 57 আছে স্পিসিস ইন্টারাকশন। চ্যাপ্টার 58-এ আছে কমিউনিটি ইকোলজি। চ্যাপ্টার 59-এ আছে ইকোসিস্টেম ইকোলজি। চ্যাপ্টার 60-তে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন বায়োলজি। টোটাল অলমোস্ট এই যে পেজ সংখ্যাটা সেটা অলমোস্ট আছে লাস্ট অবধি আমরা দেখতে পাচ্ছি। গ্লোসারি ছাড়া এক্ষেত্রে 1277 এবং এগুলো ওয়েল পেপার এবং খুব সুন্দর। এক্ষেত্রে যে ইমেজ কোয়ালিটি এবং এর যে গ্রাফিক্স খুব সুন্দর এবং এর যে বিভিন্ন বায়ো টিপস এবং এর যে কোয়েশ্চান খুবই সুন্দর এবং এতে খুব একটা কংক্রিট কনসেপ্ট ডেভেলপ করবে এবং প্রতি ক্ষেত্রেই যে তার ফ্লোচার্ট ডায়াগ্রাম খুব সুন্দরভাবে দেওয়া আছে। এক্ষেত্রে বেসিক্যালি সেলের যখন আমরা স্ট্রাকচার করতে চাই এখানে দেখা যাচ্ছে যে এর যে রিপ্রেজেন্টেশন খুবই সুন্দর এবং প্রতিটার কাজ, এখানে প্রতিটা সেল অর্গানালি সম্বন্ধে নাম লেখা আছে এবং প্রতিটার কাজ অলমোস্ট বা ইম্পর্ট্যান্স ফাংশানগুলো এক্ষেত্রে লেখা আছে। এটা আমার খুব ভালো লেগেছে। আর যে স্টেপ ওয়াইজ যে ফাংশান এগুলো হচ্ছে খুব সুন্দর এখানে বর্ণনা করা হয়েছে এবং এটা একটা কমপ্লিট বই যেখানে অলমোস্ট বাড়ির সমস্ত দিকগুলোকে ইকুয়ালি সুন্দরভাবে ট্রিট করা হয়েছে, সে জুলজি পোর্শন হোক বা বোটানি পোর্শন হোক বা ফিজিওলজি পোর্শনই হোক না কেন। এক্ষেত্রে সেল কমিউনিকেশনের যে পোর্শনটা এখানে সিগন্যালিংটা খুব সুন্দর পাথওয়েসে দেখানো হয়েছে
এবং এর যে প্রসিডিওরটা রিপ্রেজেন্টেশন খুবই সুন্দর লেগেছে আমার। জেনেটিক্সের যে প্রবলেমগুলো আছে খুব সুন্দরভাবে এখানে সলভ করা হয়েছে। যতটুকু আমাদের সিএসআই নেটের জন্য দরকার সবটাই অলমোস্ট খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এটা যদি কমপ্লিট পড়া যায় তাহলে বেসিক যে ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো এগুলো আমরা সহজেই এখান থেকে অ্যান্সার দিতে পারবো। এবং এটি একটি বিহেভিয়ারাল ইকোলজি, পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি সব কিছুই কভার করেছে। এখানে যেমন পপুলেশনের ক্ষেত্রে এখানে সুন্দর এক্সপেরিমেন্টাল বেসিসে দেওয়া হয়েছে, এখানে ক্যাপচার রিক্যাপচার মেথড দেওয়া হয়েছে। দেন এখানে সার্ভাইভালশিপ কার্ভের ডিফারেন্ট কাইন্ডস এবং সেগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা হয়েছে, লাইফ টেবিল সলভ করা হয়েছে খুব সুন্দরভাবে। এছাড়াও যে পপুলেশন গ্রোথ, জে শেপ কার্ভ, এস শেপ কার্ভ এগুলোকেও বলা হয়েছে। এবং এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো খুবই স্ট্যান্ডার্ড। এবারে যে স্পিচ ইন্টারাকশনের যে পোর্শনগুলো আছে, কম্পিটিশন, প্যারাসিটিজম, মিউচুয়ালিজম, এসব খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। এখানে বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে বর্ণনা করছে। নিচে শিফট বা ডিফারেন্ট যে নিচে সেপারেশন এগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং বেসিক এবং অ্যাপ্লাইড যে এক্সাম্পল সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। সাকসেশন খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে আইল্যান্ড বায়োজিওগ্রাফি যে এই থেকে খুব কোয়েশ্চেন মাঝে মধ্যে সিএসআই নেটে আসে। সো ওভারঅল এটা আমার খুব একটা ভালো লেগেছে। এই বইটা এখন আমাজন নিয়েছে, অলমোস্ট এটা নিয়েছে 1500 বা 1500 রুপিস। এবং এটা একটা খুব ভালো কমপ্লিট প্যাকেজ। এর ভলিউম, বইটা খুব ইনফরমেটিভ এবং এর সাইজও খুব বড়। আমি অবশ্যই রেকমেন্ড করবো সিএসআই নেটের জন্য, যারা বায়োলজি পোর্শনের জন্য বেসিক যে ফান্ডামেন্টাল অংশগুলো অবশ্যই এই বই থেকে দেখে নিলে, একবার অ্যাটলিস্ট পড়ে নিলে কোনো তাদের প্রশ্ন করতে বা প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা হবে না। এটা বেসিক একটা বই যেখানে কমপ্লিট নলেজ অন বায়োলজি দেবে।